ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে পশ্চিমা বিশ্বের মাথাব্যথা দীর্ঘকাল ধরেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 বার বৈঠকে বসার পর ইসরায়েলের হামলার কারণে ভেস্তে যায় তেহরান ওয়াশিংটন পরমাণু ইস্যুর বৈঠক। তবে সেই ইস্যুতে এবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে শুক্রবার ইস্তাম্বুলে বসছে ইরান। 3 ইউরোপীয় দেশের সঙ্গে উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের উপরই 3 দেশের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সতর্কবার্তার পর তেহরান আলোচনায় বসতে রাজি হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা। আগস্টের মধ্যে পরমাণু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুমকির কড়া সমালোচনা করেছেন। জানান, ইউরোপীয় দেশগুলোর এমন সিদ্ধান্তের কোনো নৈতিক বা আইনগত ভিত্তি নেই, বরং যুক্তরাষ্ট্রই চুক্তি ভেঙে আলোচনার টেবিল ছেড়েছে এবং সর্বশেষ সামরিক পদক্ষেপ নিয়েছে। এদিকে ইরান ইসরায়েল 12 দিন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করেছে তেহরান। সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মোসাভি তথ্যটি নিশ্চিত করেছেন। ঘরোয়া সামরিক সরঞ্জাম ব্যবহার করে আগের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। আবার যুদ্ধের সময় ইরানের একাধিক হাসপাতাল ও সহায়তা কর্মীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছেন ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হুসাইন কোলাভান। 21টি হাসপাতাল ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেকেই প্রাণ হারিয়েছেন। এ ধরনের অমানবিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক মহলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেওয়া সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। সামনে ইসরায়েল আবার হামলা চালালে এর উচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছে খামেনি প্রশাসন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।